নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। প্রত্যেকটা টবে খুব সুন্দর করে বিভিন্ন ধরনের ডিজাইন করা, রং করা, প্রিন্টিং করা এবং ক্লে দিয়ে কাজ করা। বুঝতেই পারছেন, এরকম একটা দুটো নয়, এরকম বিভিন্ন টবে কিন্তু করা আছে। ঠিক আছে, আমরা যত দিন যাচ্ছে তবে নতুনত্ব খুঁজে আনার চেষ্টা করছি, নতুনত্ব কিছু করার চেষ্টা করছি। কারণ গ্রিন ফ্রেন্ডস যারা দেখে, এক জিনিস দেখালে তো বোরিং হয়ে যাবে, তাই না? এবং যদি কিছু ছাদ বাগানের স্বাদ বা ছাদ বাগানের ডিজাইন একটু চেঞ্জ করতে হয়, তাহলে কিন্তু এই ডিজাইনগুলোর বা এই রকম টবের প্রয়োজন আছে। আর যদি হয় সেটা একটু দামি গাছ, যেমন আজ আপনাদের সামনে নিয়ে এসেছি এমন এক ধরনের গাছ যেটা এই মুহূর্তে দেখে আপনারা কিন্তু প্রত্যেকে অবাক হবেন। আর প্রথম কালারটা আমি দেখাই, সেটা হলো এটা কি ফুল অ্যাকচুয়ালি? অপরাজিতারই একদম নতুন কালার, এই বছর ইন্ডিয়াতে এসেছে। এবছর ইন্ডিয়াতে এসেছে। আর এগুলো কিন্তু অরিজিনালি এরকমই কালার হবে, তাই তো? অরিজিনাল কালার, অরিজিনাল পিকচার। ও, এটা অরিজিনাল পিকচার? এটা অরিজিনাল পিকচার। আচ্ছা, আরো ছবি আছে। এটা হচ্ছে সিডস এর সাথে ছবিটা। আচ্ছা, আর এটা আরেকটা। আচ্ছা, এই একটা কালার পাওয়া যাচ্ছে এই মুহূর্তে কি? না, টোটাল তিনটে কালার এসেছে। আচ্ছা, এটা তো আরো সুন্দর। এটা একটা এসেছে ডিপ ল্যাভেন্ডার এর মধ্যে, আমরা মফ কালার নরমালি একটা দেখেছি, এটা ল্যাভেন্ডার এর মধ্যে আর একটু ডার্ক শেড। আচ্ছা, আর একটা এটা ডার্ক শেডটা। হ্যাঁ, এছাড়া আর একটা স্কাই ব্লুর মধ্যেও এসেছে। স্কাই ব্লুর মধ্যে? এখানে কি একটার মধ্যে কটা করে সিট দেওয়া আছে? এটা হচ্ছে 6টা করে সিডস এর কম্বো থাকবে, 250 প্রাইস থাকবে। 6টা করে সিটস থাকবে, মানে একটার দুটো করে বীজ? না, একটা কালারে পার্টিকুলার একটা কালারে 6টা করে সিডস থাকবে। ও, একটা কালারে 6টা সিটস থাকবে। দাম কত? 250। 250 করে। এগুলো কি আমাদের এখানে এই বীজ হচ্ছে না? আমাদের এখানে হচ্ছে, ইভেন আমার স্প্রাউটও করে গেছে অলরেডি। আর 99% জার্মিনেশন রেট, মানে সিডস এর কোয়ালিটি খুবই ভালো। খুবই ভালো। তাহলে এটা সংগ্রহ করতে পাচ্ছেন। আসছে বাগানে নতুনত্ব কালার, নতুনত্ব ফুল, নতুন ডিজাইন। চলুন আর কি নতুনত্ব থাকছে আজ আপনারা দেখে নিন সবাই মিলে বাকি ভিডিওটা। আরো একটা দামি গাছ, এবং যারা এই ধরনের দামি গাছ বা ভালো গাছ, রেয়ার কালেকশন খোঁজেন, তাদের জন্য আজকে ভিডিওটা। কিন্তু কি দেখাবো এরপরে? কি গাছ এটা আছে? যেটা দেখাবো এটা হচ্ছে, আমরা নরমালি ফোলিয়েজ অ্যান্থুরিয়াম করি। এটা অ্যান্থুরিয়ামেরই একটা ভ্যারাইটি, অ্যান্থুরিয়াম ক্রিস্টালিনাম ম্যাগনিফিকাম ক্রস রেড ক্রিস্টালিনাম। এটার নাম? এটা নাম। থাক, নাম আমার জেনে লাভ নেই। এগুলো ইম্পোর্টেড, সবই এই থাইল্যান্ড থেকে আনা। আচ্ছা, এটা একটা ভ্যারাইটি। এছাড়া আরেকটা যেটা দেখাবো লাক্সুরিয়ান, এটা লিফ প্যাটার্ন প্লাস এটা ডার্ক ফর্ম। তো এটা মানে ভীষণই, মানে কি বলবো, জনপ্রিয় একটা গাছ বলা যেতে পারে, মানুষের কাছে উইশ লিস্টে থাকে সবাইকার। তো দামের জন্য অনেকেই নিতে পারেন না, তো এবারে মানে দাম মানে অনেকটাই কমেছে, 4000 টাকা দুপাতার। যার কাছে যে গাছটা প্রিয় গাছ, এটা ঠিক 100%। হ্যাঁ, এই গাছ কি খুব রেয়ার, মানে পাওয়া যায় না? ভীষণ ইউনিক। এই পার্টিকুলার গাছটা হচ্ছে ইকুয়া জেনারেল, মানে এটা হচ্ছে সাউথ আমেরিকার থেকে আনানো, মানে থাইল্যান্ড থেকে এসেছে, কিন্তু অ্যাকচুয়ালি ওই সাউথ আমেরিকার এই গাছগুলো। এইগুলো কি প্রত্যেকটা এরকম এই গাছ? আচ্ছা, ডার্ক ফর্ম। স্টক কি কম আছে? স্টক অ্যাকচুয়ালি অনেক বেরিয়ে গেছে, আর কিছু রাখা হয়েছে, যখন আবার ডিমান্ড হবে সেই মতন, যেহেতু দামটা একটু বেশি, তো সেই হিসাবে ডিমান্ড হিসাবে আনিয়ে দেওয়া। এগুলো কুরিয়ারে যায়? এগুলো হ্যাঁ, অল ওভার ইন্ডিয়াতে ব্লু ডার্টের থ্রু পাঠানো হয়। ব্লু ডার্ট মানে একটু ভালো সংস্থা থেকে পাঠানো যায়। যেহেতু এত টাকা একটা গাছের উপর ইনভেস্ট করা হচ্ছে, সেই হিসেবে আমার মনে হয় কুরিয়ার চার্জটা একটু বেশি হলে মানুষের গায়ে লাগে না, কারণ জিনিসটা সেফলি পৌঁছানোটা একদমই মেইন ব্যাপার। আর কি দেখবো? আরো একটা ইউনিক দেখাবো। এটা হচ্ছে, আমরা স্কিনডেপসাস দেখে থাকি, নরমাল গ্রিন হয়, এটা হচ্ছে ভেরিগেটেড স্কিনডেপসাস জেড স্যাটিন ভেরিগেটেড। আচ্ছা, এইগুলো মোটামুটি ওই 800 থেকে 1000 এর মধ্যে দাম। বেশ বেশ। এটা কি সেই গাছটা? এটা সেই অবলিকাটা। হ্যাঁ, দারুণ গাছ একটা তৈরি হয়েছে। আর কি দেখবো আজকে? কি দেখবো? আর একটা নতুন জিনিস দেখাবো। এটা হচ্ছে ক্যাটাসেটাম। নরমালি হচ্ছে অর্কিড শুরু করা, মানে তোমার ভিডিও থেকে জনপ্রিয়তা বেড়েছে অর্কিডের, মানে মানুষ ভীষণ ভাবে ইউনিক কিছু খুঁজছে। তো তার জন্য ব্ল্যাক অর্কিডেরও একটা ডিমান্ড ছিল, আর ক্যাটাসেটামের এই ব্ল্যাকটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, আফটার ডার্ক, মানে পুরো কালো হয় ফুলটা। তো এটার প্রচুর ডিমান্ড, তাই প্রথমবার যখন স্টক এনেছিলাম খুবই অল্প মানুষকে দিতে পারিনি, এরকম একটা অবস্থা, রীতিমতন মানুষ রেগে গেছিলেন। তো এখন প্রচুর স্টক পাওয়া যায়, পুরো ফুললি ম্যাচিওর গাছ, নেক্সট ইয়ার ফুল আসবে। গাছ না পেলে লোক রেগেও যায়, তাই তো? হ্যাঁ, ভীষণ ভীষণ। এর ছবিটা দেখাতে পারবে? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, একদমই তাই। আর সুন্দর কালার। এই গাছটা দাও ফুল আসতে কতদিন সময় লাগবে? এটা নেক্সট ইয়ার, মানে নরমালি হচ্ছে এপ্রিল করে ফুল আসে, বছরে একবারই ফুল হয় রিঙ্কো স্টাইলের মতন, তো এপ্রিলে ফুল আসবে। এগুলো ম্যাচিওর গাছ। চলো আর কি দেখবো?
এই গাছটা আমাকে গিফট করেছিল আগের দিনে, আর ভীষণ ভালো আছে এই গাছটা আমার বাড়িতে, আর নতুন নতুন পাতা ছাড়ছে কি সুন্দর সুন্দর। এটা কিন্তু আরো কাটিং বেশি হচ্ছে, আরো সুন্দর সিট আসবে। এখানে একটা ম্যাচিওর প্লান্ট রয়েছে। এটা কি বে লম্বা হবে নাকি? হ্যাঁ, এটা লম্বা, যেরকম মনস্টেরা হয় সেরকমই। মনস্টেরা আমার কাছে অনেক রকম রেঞ্জের রয়েছে, যেমন এটাও থাই কনস্টেলেশন, মানে বাজেট ফ্রেন্ডলি রাখার জন্য এটার প্রাইস আছে যেমন 550, সেমই গাছ। আর এইগুলো হচ্ছে 1500 প্রাইস ছিল, এখন 1450 তে দেওয়া হচ্ছে। গাছ আরো বড় হয়ে গেছে। এই যে রেয়ার কালেকশন বা একটু দামি গাছ, এদের জন্য কি কাস্টমারটাও কি একটু আলাদা হয়? কাস্টমার আলাদা নয়, অ্যাকচুয়ালি দাম যেহেতু কমছে এখন মানুষ রেয়ারে কিন্তু ঢুকছে, মানে মানুষ এরকম ধরনের গাছ করতে চাইছে। ফোলিয়েজের উপর আরো বেশি ইন্টারেস্ট, যেহেতু যত্নটা কম। আর ফুল হিসেবে তো অপরাজিতাটা নিয়েই এলাম, ওটাও আনকমন। মানে আমি চেষ্টা করছি সেটা ইনডোর হোক আউটডোর হোক সবই যাতে একটু আনকমন হয়, যেটা মানুষ আগে দেখেনি এরকম ধরনের। আর এখানে যে গাছগুলো খুব বড় বড় হয়েছে হয়া, তাই না? হয়ার আগের মতো নেই, মানে ছোটখাটো হয়া বা ছোট্ট কাটিং সেরকম নেই, সব বড় হয়ে গেছে। সব এখন ওয়েল গ্রোন ফুল চলে এসেছে, এরকমই মোটামুটি গাছ। এটা কি গাছ আছে? এটা হচ্ছে সিঙ্গোনিয়াম এরিথ্রোফাইলাম বা চকলেট সিঙ্গোনিয়াম। আচ্ছা, সিঙ্গোনিয়ামের ভ্যারাইটি। এগুলো 80 করে, যথেষ্ট বড় গাছ। আর পটিং করে দিলে 99 মতন পড়বে। আর এইটা হচ্ছে ফ্লোরিডা ঘোস্ট। ফ্লোরিডা ঘোস্টের মেন ভেরিগেশন, নতুন পাতা যখন হয় তখন এরকম একটা ব্যাপার থাকে, আবার পাতা পুরনো হয়ে গেলে গ্রিন হয়ে যায়, এরকম হয়ে যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হয়া কত দাম থেকে শুরু আছে এখানে? হয়া তো মোটামুটি 200 থেকে স্টার্টিং আপ টু 1200 রেঞ্জ অবধি। 200 থেকে স্টার্টিং, মানে একদম ম্যাচিওর গাছ, কারণ এগুলো তো অলরেডি ফুল চলে এসছে। বোঝাই যাচ্ছে। আমি এইখানে কয়েকটা গাছ আছে, একটু দেখাবো। এটা কি গাছ আছে? এইটা হচ্ছে অ্যাগ্লোনিমা থাইরেট। আছে আর না এই দুটো আছে, এখন মোটামুটি স্টক রয়েছে। আর একটা অ্যান্থোরিয়াম যেটা দেখানোর মেইনলি অ্যান্থোরিয়াম ডোরায়াকি, মানে যেহেতু আজকে মেইনলি অ্যান্থোরিয়ামই দেখাচ্ছি। এর মাঝখানে চিকচিক করছে। হ্যাঁ, এটা এরকম সিলভার ব্যাপারটা বেশি। নরমালি ক্রিস্টালিনাম একটা হয় যেটা ভীষণ কমন, এবার অ্যান্থোরিয়াম বলতে মানুষ ক্রিস্টালিনামই বোঝে, বা ওই যেরকম তোমার কাছে পান পাতা কচু পাতা সেরকম। তো আজকে যেহেতু অ্যান্থোরিয়ামের ভ্যারাইটি দেখাচ্ছি, এটা ওই অ্যান্থোরিয়ামের ভ্যারাইটির মধ্যেই একটা, কিন্তু এটা অতটা কস্টলি নয়, 3000-4000। এটা হচ্ছে 800 টাকা দাম। আচ্ছা, ওইগুলো একটু কস্টলি, তাই তো? হ্যাঁ, ওগুলো একটু কস্টলি। এটাও তো খুব সুন্দর পাতা। এটা বার্মাক্স ভেরিগেটেড। এটা লাস্ট যখন তুমি ভিডিও করেছিলে তখন প্রচুর মানুষ নিয়েছে, এখন স্টক নেই বলতে গেলে। 2-3টে গাছ আছে। 2-3টে গাছ আছে। 2-3 জন তাড়াতাড়ি মেসেজ করুন, পেয়ে যাবেন গাছ। এখানে একটা গাছ দেখাই, যে গাছগুলো ছোট দেখে গেছি এবং রীতিমতন সঞ্চিতার এগুলো মাদার গাছ, তাই তো? হ্যাঁ, এখান থেকে আমি চারা রেডি করে তারপর সেল করি, প্রপাগেটও করি আমি সব। যে নিজের সেই জায়গাটা এই বৃষ্টির সময় সব বাইরে থাকে, তাই না? এগুলো সব বাইরে, একদম আউটডোরে। মানে অনেকে মনে হয় না ফোলিয়েজ বৃষ্টির জলে রাখবো নষ্ট হয়ে যেতে পারে বা কিছু, ঠিকঠাক ভাবে। এই গাছটাই কি ওটা না এটা আলাদা? এটা থাই কনস্টেলেশন, যেটা ওখানে দেখালাম 600 টাকা আর ওই রেঞ্জে। সেম গাছ, এত সুন্দর ভেরিগেশন এরকম আসবে, তাই তো? এরকমই হবে। মানে ফল গাছ হোক বা ফলিয়েজ গাছ, মানে একটু ম্যাচিওর যত হবে তত তার বিউটিটা বাড়বে। হ্যাঁ, মানে একটু ধৈর্য ধরতে হয়, তাই তো? এটা যে জেড সার্টিন যেটা দেখালাম সেটাই আমার মাদার প্লান্ট, ওখান থেকে আমি চারা রেডি করেছি। বাহ, দারুণ গাছ, দারুণ, ভীষণ সুন্দর। পুরো ফলিয়েজ জায়গাটাও এখন উপর থেকে গ্রিন নেট দেওয়া আছে, এবং বাড়ির একটা কোণায় একটা সাইডে, তাই তো? কি দেখবো এখন? কি দেখবো হাতে? এখন এটা হচ্ছে হিন্দু রোপ। নরমালি তো যেটা গ্রিন কালারটা হয় আমরা দেখেছি, ভেরিগেটেডটা একটু আনকমন আর দামও ভীষণ বেশি থাকে। আচ্ছা, তো এটা কম রেঞ্জে আনার চেষ্টা করেছি। এটা 299 এ ভেরিগেটেডটা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এগুলো মোটামুটি 500-600 টাকা দাম থাকে, তো এটা কমের মধ্যে দেওয়ার চেষ্টা করছি। অর্কিডও মানুষ পাচ্ছে, তাই তো? হ্যাঁ, অর্কিড তো প্রচুর ডিমান্ড। মানে ওটা বললাম না, অর্কিডের পুরো ক্রেডিটটাই তোমার, মানে অর্কিডের যা ডিমান্ড সব তোমার জন্যই। যেমন এখানে সুন্দর মাউন্ট অর্কিড করা হয়েছে। এটা কি বিক্রির না রাখা? বিক্রির গুলো সব স্টক শেষ হয়ে গেছে, এখনো অনেকে বলছেন, কিন্তু আবার দেখছি যদি এখান থেকে করা যায়, না হলে নেক্সট ইয়ার। আর কি আছে? আর সিডলিং এর মধ্যে আলাদা কিছু বলতে এটা একটা আছে বুরানা জেড ভেরিগেটেড। এটা 199 অফার প্রাইসে আজকে, মানে তোমার ভিডিও থেকে যারা বুকিং করবে 220 প্রাইস ছিল। আচ্ছা, কিন্তু ভিডিওর জন্য 199। এই বর্ডারটা এরকম হোয়াইট থাকে আর ফুলটা হচ্ছে গ্রিনের মধ্যে। যত গাছ বড় হবে ওইটা আরো ভিজিবল হবে। আর অর্কিডটা এখন মানে গাছ সব সতেজ, ফুল আসছে, আবার পুজোর সময় ফুল আসবে। তো আশা করছি এর মধ্যে যদি আবার স্টক আসে তখন আবার দেখানো যাবে, তাই তো? হ্যাঁ। আর ফোলিয়েজের মধ্যে এটা একটা আছে, এগুলো সব রেডি করছি, মানে সব প্রপাগেট করা ফ্লোরিডা বিউটি ভেরিগেটেড। এগুলো মোটামুটি ওই 900 থেকে 1200 এর মধ্যেই এই গাছগুলো, তাই? এগুলো সবাই রেয়ার ফোলিয়েজের মধ্যে পড়ে। আচ্ছা, এই গাছটা কি তোমার কাছে এই মুহূর্তে পাওয়া যাবে? প্রচুর ফুল হয়ে আছে।
হোয়া এটা হলো- সানরাইজ, হোয়া হ্যাঁ, হ্যাঁ। সানরাইজ হচ্ছে তোমার ভিডিও দেখে আমার স্টক পুরো শেষ, আমি আবার চারা করতে দিয়েছি, মানে এটা এত ভালো সেন্ট এই গাছটার, হ্যাঁ হ্যাঁ, তো ওটার জন্যই আর কি স্টক নেই, একটা দুটো রয়েছে, আমি রেডি করছি চারা। দারুণ ডিমান্ড। এটা বা ফেলানপসিস এইভাবে মাউন্ট করা, এটুকু বলতে পারি। ফেলোনপসিস এটা মাউন্ট করে, মাউন্ট সহ বিক্রি? মাউন্ট সহ বিক্রি বলতে ফেলানপসিস আমি গতবার প্রচুর সেল করেছিলাম, কিন্তু গরমে যেটা মেনলি সমস্যা হচ্ছে পাতা পচে যাওয়া বা রুটস ড্যামেজ হওয়া, তো আমি তার জন্য কিছু ফার্ম ব্লকে মাউন্ট করেছি, আর এটা 2 মাসের উপরে হয়ে গেছে, বাইরে আছে। নর্মালি ফেলানপসিসের আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারে গরমে প্রবলেম হয়, তো এইভাবে করে সেট করা, কারণ আমার মনে হয় আমি যেটা সেল করছি যদি আমি নিজেও এক্সপেরিমেন্ট করে দেখি কোনটাতে ভালো থাকবে, মানুষকে গাইড করতে পারবো। যেমন এখন আমি সবাইকে বলছি ফেলানপসিস করলে ফার্ম ব্লকে করতে, যদি লেকাতে আর হাসকে পচে যাচ্ছে বা এরকম কোনো প্রবলেম হয়। আচ্ছা, আর করা যাবে তাই তো? হ্যাঁ এটা হ্যাঁ একদম, মানে খুব ভালো আছে এর মধ্যে, বা কেউ যদি আমাকে বলে ফান্ড ব্লকে সেট করে দিতে, আমি সেট করে দেবো। লোক এসে কিনলে কি সুবিধা আছে? এসে কিনলে সুবিধা হচ্ছে এসে দেখে বেছে নিয়ে যাবেন, আর অনলাইনে নিলে আমার উপর ভরসা করতে হবে। এবারে এসে কিনলে লোক আসবে কিভাবে? আসবে হচ্ছে, এটা হচ্ছে কল্যাণনগর বটতলা, খড়দা বা সোদপুর স্টেশন থেকে আসা যায়, আর যদি বাস রুট হয় তাহলে 78/1 ধরলে কল্যাণনগর বটতলা নাম নেমে আমাকে কল করলেই হবে, জাস্ট 2-3টে বাড়ির পরেই। এবার যারা আসবে অন্তত একবার কল করে আসে, হ্যাঁ, কারণ কল সবদিন করে তুমি বা থাকো না। ইনফর্ম করে আসে, কারণ যেহেতু গাছগুলো মানে আমার মেনলি যেহেতু ইম্পোর্টেড, তো আমাকে গাছগুলো আনতে যাওয়ারও ব্যাপার থাকে, তো সেক্ষেত্রে বাড়িতে না থাকলে কেউ গাইড করার নেই, তো ওই জন্যই আমি বারবার বলি যে একটু বলে আসলে সুবিধা। আর মোটামুটি এই মুহূর্তে ফলিয়েজের কি স্টক আছে বলতে পারবে? কত ধরনের আছে তোমার কাছে? ফুলিয়েজ বলা মুশকিল, মুশকিল, হ্যাঁ। অর্কিডও বলা যেমন মুশকিল। কমন আছে সেরকম আনকমন আছে, মানে সব রকমই মেলানো মেশানো আছে। তারা যদি লেখে বা আরো কিছু ভ্যারাইটি চায়, অবশ্যই হোয়াটসঅ্যাপে অবশ্যই, হ্যাঁ, যেটা হোয়াটসঅ্যাপে যেটা দরকার সেটা হোয়াটসঅ্যাপে জানালে আমি অ্যারেঞ্জ করে দেবো, আর থাকলে তো মানে কোনো। তোমার ফোন নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর বলে দাও। ফোন নাম্বার হচ্ছে 7278077983। এটাই হোয়াটসঅ্যাপ নম্বর? এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। কলিং টাইম হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা। এই সময় যোগাযোগ করলে এই হবে। সময়ের মধ্যে কল করে নিতে পারেন, আর এছাড়া যখন কেউ যদি স্টোর ভিজিট করেন বা কিছু, তখন এমার্জেন্সি পারপাস কল করতেই পারেন, কোনো অসুবিধা নেই। অনেকে আছে না ওই কি তোমাদের দানা দানা গুলো খোঁজে, ছোট ছোট অসমোকট, অসমোকট, এইসব গুলো পাওয়া যায়? এগুলো সব পাওয়া যায়, এরকম অসমোকট বাস্কেটের মধ্যে, মানে বাস্কেটও পাবেন, অসমোকটও পাওয়া যায়, গ্রোথেরও আছে, ফ্লাওয়ারিংও আছে, মেইনলি ফার্টিলাইজার সবই ইম্পোর্টেডই রাখা হয়। এটা কি হোয়া? এটা হোয়াকেরি স্প্ল্যাশ। বাহ, দারুণ। এর কি দাম রেখেছো? এটা 700 এরকম আছে, ছোট গাছ আছে। ছোট গাছ 700? 700 চার পাতার গাছ, চার পাতার গাছ। তাহলে সব ধরনের গাছ পাওয়া যাচ্ছে রেয়ার কালেকশনের। এটা একটা আমাদের কলকাতার মানে সঞ্চিতার নার্সারি, যে নার্সারিতে আমরা বহুবার এসেছি, একবার প্রথম নয়, দুবার নয়। দূর থেকে লোক যোগাযোগ করে ভীষণ, মানে লাস্ট তো ত্রিপুরা থেকে ভাই এসেছিল, সে তো সবই মানে আকাশ, তোমার হ্যাঁ, জন্যই, প্লাস হচ্ছে ঝাড়গ্রাম থেকেও একজন দাদা এসেছিল, মানে এত দূর থেকে সবাই এসে অ্যাপ্রিসিয়েট করছে। তো এরকম মানে অফিস থেকে এরকম হয়েছে, রাত্রিবেলা মানে অফিস টাইমে কি হয়, মানুষ টায়ার্ড থাকে বা কিছু, নার্সারিতে এসে গাছ নিয়ে তারপরে বাড়ি। এটা একটা আলাদা পাওনা। হ্যাঁ হ্যাঁ, আর প্রচুর মানুষ আমাদের বাংলায় যে আগে যে ফলিয়েজের ক্রেজ এগুলো ছিল না, এখন কি সেটা বাড়াতে পেরেছো বা বাড়ছে? ভীষণ ভীষণ, মানে ইভেন এরকম হয়েছে আমার কিছু কাস্টমার আমার থেকে অনেক ভালো গাছ করে, আমি বলছি দিদি তুমি কিভাবে করছো, আমাকে একটু গাইড করে দাও। হয়তো একদম প্রথম থেকে শুরু করেছে, কিন্তু এখন আমার থেকে অনেক অনেক ভালো করছে। হ্যাঁ, এটা হয়, এটা ভালো লাগে যে আমাদের দেখে যারা করে তারা আমাদের থেকে অনেক হ্যাঁ ভালো হ্যাঁ করে, হ্যাঁ, তো সেটা দেখে তো আলাদা আনন্দ পাওয়া যায়। আর প্রশংসা আসে যে একজন ছোট্ট একটা মেয়ে, অল্প বয়স একজন মেয়ে, সে একটা নার্সারি করে বাড়ির চারিদিকে। সে তো ভীষণ, মানে রিসেন্টলি যেমন আকাশবাণী মৈত্রী থেকে একটা ইন্টারভিউ হলো, তো এই ব্যাপারটা নিয়ে যে ছোটবেলা থেকে কিভাবে হবিতে আসা বা কিভাবে এই জিনিসটা এখনো কন্টিনিউ করছে, এই পুরো ব্যাপারটা নিয়ে একটা ইন্টারভিউ হলো। তো মানুষজন তো ভীষণ ভাবে অ্যাপ্রিসিয়েট করছে, আর এটা কোথাও না কোথাও ক্রেডিট তোমারও অনেকটাই। গ্রিন ফ্রেন্ডস যারা দেখে, গ্রিন ফ্রেন্ডস চ্যানেল যারা ফলো করে, গ্রিন ফ্রেন্ডস থেকে কি তারা উপকৃত হয় বলে মনে হয় কোনো সময়? ভীষণ ভাবে উপকৃত হচ্ছে, এত কিছু জানতে পারছে, মানে তোমার থ্রু থেকে এত, মানে গাছ কোথায় পাওয়া যায়, কিভাবে গ্রো করব বা কি, সবকিছুই, মানে এটা তো শুধুমাত্র এরকম নয় যে কোথায় নার্সারি আছে, কিভাবে গাছগুলো গ্রো করা হচ্ছে, বা তুমি ছোট ছোট মাঝে মধ্যে লাইভ করো, ভিডিও দাও, তো ডেফিনেটলি এটা সবাইকার জন্য ভীষণ ভাবে হেল্পফুল। তাহলে আমাদের বাংলার মানুষের মধ্যে গাছের নেশা আমরা দিতে পারছি বলে মনে হচ্ছে। ভীষণ ভাবে, আর এটা এমন একটা নেশা যে চট করে যাবেও না।
এইগুলো পাওয়া যাচ্ছে তাই তো? হ্যাঁ, এগুলো হচ্ছে ট্রান্সপারেন্ট পট, মানে আমাদের এখানে এটা প্রোডাকশন হয় না, তো মানে আমি এটা ম্যানুফ্যাকচারারকে দিয়ে বলিয়ে মানে এটা আলাদা করে করিয়েছি, কারণ এগুলো খুবই না কস্টলি হয়ে যায় ট্রান্সপারেন্ট পট গুলো। মেইনলি হচ্ছে ফোলিয়েজ হোক, ফেলেনপসিসের জন্য খুব ভালো, যারা লেখাতে করে শিকড়গুলো দেখা যায়, শিকড়গুলো দেখা যায় যে জিনিসটা মানে ইয়ে হয়ে যাচ্ছে কিনা, নষ্ট হচ্ছে কিনা, হ্যাঁ সেটা প্রপারলি বোঝা যায়। এটা এখন ভীষণ ট্রেন্ডে আছে। আর এগুলোর দামও চেষ্টা করেছি যতটা রিজনেবল রাখা যায়। 6 ইঞ্চের প্ল্যান্টার এগুলো 35 করে প্রাইস যাচ্ছে, আর যেটা কিনা হোলসেল রেটই 33। তো আমি এটা রিটেল হোলসেল দুটোই করছি, প্রচুর আছে স্টকে। আর পরবর্তীতে 8 ইঞ্চ আর 4 ইঞ্চও আসবে। আচ্ছা, এটা হচ্ছে 4 ইঞ্চ আসবে তাই তো? হ্যাঁ। আর একটা এটা কি আছে? এইটা হচ্ছে ড্রাই স্প্যাগনাম মস, হোয়াইট মস, যেটা মানে একটা ব্ল্যাক হয়, এটা হোয়াইট মস। এটা অ্যাকচুয়ালি হচ্ছে যারা ওই ফার্ন ব্লকে হচ্ছে গাছ মাউন্ট করতে চান, তো ওই মসটা হলে মানে গাছটা খুব তাড়াতাড়ি ধরে যায়, তো মসও আমার কাছে পাওয়া যায়। আর এখানে হ্যাঁ ফার্ন ব্লকও রয়েছে। ফার্ন ব্লকের তো প্রচুর ডিমান্ড, প্রায় 200-র কাছাকাছি এসেছিল, এখন মনে হয় 30-40টা আছে, কিন্তু স্টক শেষ হলে আবার এসে যাবে। মানে এটা 99 থেকে ফার্ন ব্লক স্টার্টিং 220 অব্দি, এর বেশি নয়। বুঝতে পেরেছি। এগুলো সব পাওয়া যাচ্ছে? এগুলো সব পাওয়া যাচ্ছে, মানে মেটেরিয়াল যাবতীয় কিছু, প্লাস যেটা বললাম যে আমার কাছে ইম্পোর্টেড ফার্টিলাইজার সব থাকে। যেমন এটা হচ্ছে গ্রোথের অসমোকট, আমি কমও সেল করি, মানে 50 গ্রাম করেও সেল করি, কারণ সবাইকার পক্ষে 1 কেজি কেনা সম্ভব না, প্লাস দামও অনেক। তো এটা গ্রোথের, এটা ফ্লাওয়ারিং এর, প্লাস যেটা বাস্কেটে দেখালাম যে অসমোকট বাস্কেটের মধ্যে রাখা যাবে, তো এইগুলোও রয়েছে। প্লাস হচ্ছে ইম্পোর্টেড ট্যাগ, থাইল্যান্ডের ট্যাগ, যেটা মানে যে ট্যাগের মধ্যে আমরা গাছের নামগুলো লিখে রাখবো যাতে নষ্ট না হয় জিনিসগুলো, এগুলোও যথেষ্ট রিজনেবল, 4 টাকা করে, 4 টাকা পিস। তো এগুলো মোটামুটি টুকটাক রয়েছে গাছ রিলেটেড যাবতীয় সমস্ত কিছু। এটা ট্রান্সপারেন্ট অর্কিড পট, এটাও একটু অন্যরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই আর কি, সবকিছু পাওয়া যাচ্ছে। তাহলে খালি আপনারা হোয়াটসঅ্যাপ বা ফোন করলে হবে, নম্বর তো উপরেই ভাসছে। অসংখ্য ধন্যবাদ সঞ্চিতাকে, আর অসংখ্য ধন্যবাদ দর্শকদেরকে। দেখুন, আপনারা না হলে একটা নার্সারি হোক কিংবা একটা চ্যানেল, এটা চলা বা এগোনো বা বাড়ানো সে কোনো রকম ভাবে সম্ভব নয়। আজকে আমরা জেলা ভিত্তিক ভিডিও দিচ্ছি, জেলাতে চলে যাচ্ছি, এবং তার পাশাপাশি কলকাতায় প্রত্যেকটা জায়গা আমরা তুলে ধরার চেষ্টা করছি। কোথায় গেলে আপনারা একটু ভালো গাছ পাবেন, যেগুলো মার্কেটে 6000 টাকা দাম, সেখানে ও 4000 টাকায় দেওয়ার চেষ্টা করছে। এইগুলোই হচ্ছে ব্যাপার। সেটা রেয়ারের মতন কাস্টমার আছে যারা 99-এ অর্কিড নেবেন, 99-এ আপনারা যে ফলিয়াজ গাছ নেবেন সেরকমও আছে, তাই তো? ঠিক বলছি? একদম একদম, সব রকমের আছে, শুধুমাত্র খুঁজে নিতে হবে কোনটা আপনার দরকার। আজ এতটুকুই, আবার নতুন ভিডিও আসছে আগামীকাল ঠিক দুপুর 1টায়।